দেখেন খুলেন, একটু খুলেন। কাপড়ের মানগুলো একটু বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আবারও সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি সুমি, কুমিল্লা জেলা থেকে। সংসার সুখের হয় রমণীর গুণে। এই কথাটা কতটা যুক্তিসঙ্গত সেটা আমি জানি না, কিন্তু আমি বিশ্বাস করি যে সংসার সুখের হয় স্বামী স্ত্রীর মধুর বন্ধনে। কারণ হাজব্যান্ড বাহির থেকে ইনকাম করে দেওয়ার দায়িত্ব হচ্ছে হাজব্যান্ডের, কিন্তু ঘর গুছিয়ে রাখা, ঘর থেকে 10-5 টাকা সেভ করা বা হচ্ছে ঘরের আয় উন্নতি করার বিষয়টা কিন্তু পুরোটাই একটা নারীর উপরে নির্ভর করে। আপনার হাজব্যান্ড আপনাকে মানে ইনকাম করে এনে দিবে, কিন্তু একটা মেয়ের হাতেই একটা মানে সংসারের ভবিষ্যৎ। কেমন আপনি সন্তানের জন্ম দিবেন, আপনার সন্তানকে আপনি লালন পালন করবেন। আপনি যদি আপনার সন্তানকে ভালো শিক্ষা দেন তাহলে আপনার ভবিষ্যৎ সুন্দর। শুধু তাদের ভবিষ্যৎ সুন্দর তা না, আপনার ভবিষ্যৎও সুন্দর। কারণ আপনি যদি ছোট থেকে আপনার সন্তানকে হিসাব শিখান, হ্যাঁ, কোন পরিস্থিতিতে কিভাবে চলতে হবে ওইটা শিখান, অভাব শিখান, তাহলে সে সব পরিস্থিতিতে মানিয়ে চলতে পারবে। মানুষ সেকেন্ডই বড়লোক, সেকেন্ডই গরিব। মানুষের কোনো বিশ্বাস নেই যে সে সারা জীবনই বড়লোক থাকবে, আবার সে সারা জীবনই গরিব থাকবে। সংসার চালানো, সন্তান মানুষ করা সব কিন্তু নারীর উপরেই দায়িত্ব, আর বাহিরের সব কিছু হচ্ছে পুরুষের উপরে দায়িত্ব। পুরুষ ইনকাম করে এনে দিবে, কিন্তু সেই ইনকামগুলোকে কাজে লাগিয়ে সংসারকে উন্নত করার দায়িত্ব কিন্তু একটা নারীরই। আমি ছোট থেকে দেখে এসেছি আমার আম্মুকে, আমাদের সংসারটা কিভাবে বড় করেছে, কিভাবে আমাদের সংসার আয় উন্নতি করেছে। ছোট থেকে আমরা এটা দেখে এসেছি বিদায় আমাদের সংসার আজকে হয়তো বা আমরা বুঝে শুনে চলতে পারি বুদ্ধি খাটিয়ে। তো আমি যদি আমার সংসারটাকে আবার ওইরকমভাবে চালিত করি তাহলে আমার ছেলে মেয়ে ওরা দেখে শিখবে। আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ের কোনো খানা নিয়ে বাহানা নেই, বা হচ্ছে কোনো জিনিস এত বেশি চাহিদা নেই। তাদেরকে আমি যা দিই তারা তাতেই সন্তুষ্ট থাকে। আমি যা রান্না করব তারাই তা খেয়ে একদম খুশি মন, মানে একদম হাসি খুশিভাবে খেয়ে নেয়। কোনো বাহানা করে না যে আমার এটা পছন্দ না ওইটা পছন্দ, আমি এটা খাবো না ওইটা খাবো। ওই রকম চাহিদা নেই। আমার সন্তানদের আমি ছোট থেকেই শিক্ষা দিয়ে এসেছি যে যখন ভালো পারি ভালো খাওয়াবো, যখন মন্দ পারি মন্দ খাওয়াবো, যখন আমি যেটা সামর্থ্য কুলায় আমি ওইটাই খাওয়াবো, ওইটাই তোমরা খেতে হবে। তো হচ্ছে আমার মাও আমাদেরকে ছোট থেকে এরকম শিক্ষা দিয়ে বড় করেছে। আমার আম্মু কিন্তু অনেক হিসাবী। আলহামদুলিল্লাহ আমার আম্মু যেরকম হিসাব করে চলছে, আল্লাহর রহমতে আমার আব্বুর এখন কোটি কোটি টাকার সম্পদ। আমার আব্বু কিন্তু একজন প্রবাসী ছিল। আমার হাজবেন্ড যেরকম প্রবাসী, আমার আব্বু প্রবাসী ছিল। প্রবাস থেকে আমার আব্বু ইনকাম করে আমার আম্মুর কাছে দিছে। আমার আম্মু হিসাব করে আমাদেরকে চালিত করছে। ছোটবেলা আমাদেরকে বাড়তি কোনো জিনিস আমার আম্মু কাপড় চোপড় বলেন বা কসমেটিক্স বলেন কোনো কিছু বাড়তি কিনে দেয়নি। যতটুকু প্রয়োজন অতটুকুই। আবার আছে না যে একদম অনেক শো আপ করে অনেক দামি দামি ড্রেস পরাইয়া একদম ছেলে মেয়েকে নুনের পুতুল বানায় রাখবে, ওইরকমও না। পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার মতো শিক্ষা আমাদেরকে দিয়ে বড় করেছে। আবার এমনও না যে আমাদেরকে কিছু খাওয়াই নাই পড়াই নাই। হ্যাঁ, আমাদেরকে আলহামদুলিল্লাহ সমাজের 8-10টা বাচ্চা পোলাপাইন যেরকম আমাদের চাচা জ্যাঠা তো ভাই বোনেরা যেরকম ছিল ওই চেয়ে ভালোই রেখেছে, ভালোই খাওয়াইছে। কিন্তু অপচয় জিনিসটা আমার আম্মু একদম অপছন্দ করতো। আমার আম্মু ছোট থেকে আমাদেরকে এরকম শিক্ষা দিয়েছে, আমরা যখন ভাত খেতাম আমি আর আমার ভাই, তো হচ্ছে মাটিতে যদি একটা ভাত পড়ে যেত না, আমাদেরকে বলতো যে ভাতটা উঠাইয়া তারপরে খাও, ভাতটা ফালাইবা না, একটা ভাত 70টা সাপ হবে। মানে এরকম ভয় দেখাইতো যে তুমি হে দুনিয়াত গেলে আখেরাতে তোমাদেরকে 70টা সাপ হইয়া কামড়াইবো, তোমরা কিন্তু ভাতটা ফালাইবা না। হুম। আর আমার আম্মু কিন্তু মানে শাক সবজি বলেন, ফল ফ্রুট বলেন, নিজের বাড়িতে চাষবাস করে আমাদেরকে খাওয়াইতো। তো সেই জন্য আমার আম্মু টাকা পয়সা অনেক সেভ করতে পারছে, আর সেভ করছে বিদায় কিন্তু আজকে কোটি কোটি টাকার সম্পদ তৈরি করতে পেরেছে। আমি আপনাদের সাথে একটা গল্প বলি। আমাদের বাড়ির পাশেই প্রাইমারি স্কুল, বুঝছেন? তো প্রাইমারি স্কুলের সাথেই একটা জায়গা। আমি তখন ছোট, ছোট বলতে ক্লাস 6-এ পড়ি, আর হচ্ছে আমার ভাই ক্লাস 2-এ পড়ে। তো তখন একটা জায়গা বিক্রি করবে। তো হচ্ছে গিয়ে জায়গাটা আমার আম্মু 4 শতক। তো হচ্ছে ওই জায়গাটা 1,30,000 টাকা দিয়ে রেখেছে, কালো টালা সহ।
শতক ছিল তখন 30,000 টাকার শতক, হ্যাঁ, কাওলায় 10,000 টাকা গেছে নাকি আপনি কেমনে যে 1,30,000 টাকা গেছে আর কি। ওই জায়গাটা 1-1.5 বছর আগে বিক্রি করেছে কত জানেন? 9.5 লক্ষ টাকা আমার আম্মু। তো এরকম করে আমার আম্মু কিন্তু অনেক জায়গায় জমিন জমিন কিনে রেখেছে। যে জমিনগুলা রেখেছে 10 গুণ বেড়েছে, শুধু 1 গুণ আর 2 গুণ না। তো আমার আম্মু কিন্তু ছোট থেকে এই আমাদের মা চাচিরা বা আমাদের বাড়ির যারা ছিল সবাই বলতো যে সুমির আম্মা অনেক হিসাবি, অনেক হিসাব কইরা চলে, এত হিসাব কইরা কি চলে নাকি? আমার আম্মু বলতো যে হিসাব কইরা চলি, না খাইয়া তো আর থাকি না। খেয়ে পড়ে আর সন্তানকে ছেলে-মেয়েকে পড়াশোনা করিয়েই তো আমি বাঁচতেছি। হিসাব করে চলা ভালো। আপনারা বাজার থেকে একটা জিনিস কিনে নিয়ে আসেন, আমি এটা নিজের বাড়িতে চাষবাস করি। আমি আমার নিজের বাড়িতে লাগাইয়া খাই। আমার জায়গা আছে, জমিন আছে, লাগাইয়া খাইলে সমস্যা কি? তো যাই হোক এরকম করে আমার আম্মুর কাছ থেকে ছোট থেকে আমরা শিক্ষা পেয়ে হয়তোবা আমি যখন গ্রামে ছিলাম আমিও এরকম শাকসবজির গাছ-টাছ লাগাইতাম। এখন তো ছেলে-মেয়ের পড়াশোনার জন্য আমি শহরে চলে এসেছি। তারপরেও আমার ভাড়া বাসায় আমি থেকে আমি অনেক মানে হিসাব করে চলি। আমার আম্মু আমাকে ফোন দিলে বুঝায় যে আম্মু এরকম করে 10টা পয়সা রাখলে এটা তোমার সন্তানের ভবিষ্যতে কাজে লাগবে। টাকা পয়সা কখন কোন কাজে লেগে যায় কেউ বলতে পারবে না। তোমার হাজবেন্ডের হাজার থাকুক, একটা সময় আসবে যে তোমার 10 টাকা এরকম সময় একটা আছে যে কাজে লেগে যেতে পারে। তাহলে সব সময় নিজে একদম নাই করে কিছু টাকা হলে সঞ্চয় করে রাখবা। তুমি সংসারের খরচ থেকে 10-5 টাকা করে বাঁচাইবা, বাজার থেকে বাঁচাইবা। যে জায়গাটার মধ্যে তুমি যদি হাইটা যাওয়ার মতো সুযোগ আছে ওই জায়গায় তুমি গাড়ি নিয়ে যাবা না, হেঁটে গিয়ে আনবা, তাহলে তোমার স্বাস্থ্যের জন্য উপকার, তোমার এখানে ভাড়ার টাকাটাও বেঁচে যাবে। তো আসলে এরকম করে আমার আম্মু আমাকে সবসময় বুঝ দেয়। আপনারা আমার আম্মুর জন্য দোয়া করবেন। আমার আম্মু যেন আরও এরকম হাজার বছর বেঁচে থাকে আমাকে পরামর্শ দেওয়ার জন্য। আমার আম্মু আমার একজন বেস্ট ফ্রেন্ড। আমার আম্মু একটু রাগী, মানে ইনস্ট্যান্ট রাগ, কিন্তু আমার আম্মু অনেক ভালো মনের মানুষ। আমার আম্মু সবাইকে অনেক হেল্প করে, টাকা পয়সা হোক, বুঝজ্ঞান হোক। আর আমার নানুর বাড়ি, দাদুর বাড়ি সবাই আমার আম্মুর কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ করে। আলহামদুলিল্লাহ আমার আম্মু যথেষ্ট বুদ্ধিমতীও, সব কিছু বুঝে। ব্যাংকের কাজ বলেন, জাগা জমিনের কাজ বলেন, একটা বিচার আচারের কাজ বলেন, সব কিছু আমার আম্মু বুঝে। এবং কি আমার নানুর বাড়িতে, আমার আম্মুর নানুর বাড়িতেও যদি কোনো ঝামেলা হয় আমার আম্মুকে ফোন দিয়া বা আইসা নিয়ে যাইবো ঝামেলাটা মজানোর জন্য। তো আসলে ওই যে একটা কথা আছে না, যে যেটার উপযুক্ত তাকে কিন্তু ওইটার সম্মানও নয় মানুষ দেয়। তো যাই হোক আমিও আমার সন্তানদেরকে ওরকম করে চালানোর চেষ্টা করতেছি। কিন্তু হ্যাঁ, আমি যেখান থেকে 10-5 টাকা আমি রাখার মতো সিস্টেম দেখি ওইখান থেকে রাখি। এমন না যে আমি আমার সন্তানদের শখ পূরণ করি না। আপনারা আমার আগের ভিডিওগুলো যারা দেখছেন তারা তো দেখেনি যে আমি আমার সন্তানদেরকে যথেষ্ট সব কিছু খাওয়াইতাছি, পিন্দাইতাছি, ঘুরাইতাছি। কিন্তু এখান থেকেও আমি মানে অপচয় জিনিসটা করি না, যেহেতু ছোট থেকে শিক্ষা পেয়েছি। আমিও আমার সন্তানদেরকে শিক্ষা দিচ্ছি যে কোনো জিনিস ফালাইবা না, নষ্ট করবা না। নিজে না খেতে পারলে এটা রাইখা রাখবা বা অন্যের সাথে শেয়ার কইরা খাইবা, কিন্তু নষ্ট করার কোনো প্রয়োজন নাই। আর আমি হচ্ছে খাবার-দাবার একদম নষ্ট একেবারেই করিই না। সব কিছু আমি রেখে দেই, ফ্রিজে রেখে দেই। দরকার হলে পরের দিন আমি একটা আজকে যেমন 2টা সবজি রান্না করলাম, এখান থেকে একটু রইলো, এটা আমি রেখে দেই। সাথে পরের দিন একটা কোনো রেসিপি করলে কিন্তু আমার দিনটা চলে যায়। তাহলে এখান থেকে আমার টাকা সেভ হয়। বা বাজার করলে যে জিনিসটা একটু সস্তা, যে ফলটা একটু মৌসুমে একটু দাম কম আছে, ওই মৌসুমের ফলগুলা খেলে কিন্তু আমাদের অনেক টাকা সেভ হয়। তো আজকে হচ্ছে আমার ছেলে হঠাৎ করে বলতাছে যে আম্মু আমি সরমালাই মিষ্টি খাবো। আর এই সরমালাই মিষ্টিটার রিভিউটা দিই আপনাদেরকে আমি। আমাদের কুমিল্লা জেলা কিন্তু সবচেয়ে বিখ্যাত হচ্ছে রসমালাই দিয়ে। আর ওই রসমালাইকে পিছনে ফেলে দিয়ে এই সরমালাই কিন্তু এখন বিখ্যাত হয়ে যাচ্ছে। কেমন রসমালাই কিন্তু 350 থেকে 400 টাকা কেজি। আর এই সরমালাই মিষ্টিটা হচ্ছে 500 টাকা কেজি। এটা হচ্ছে আমাদের হোমনা চৌরাস্তার মধ্যে বিক্রি করে শুধু একটা দোকানেই। মানে ট্রাস্ট মি, কি বলবো, এত মজা, এত মজা! আমার লাইফে আমি এরকম মিষ্টি কখনোই খাই নাই। মানে রসমালার চাইতে দ্বিগুণ মজা। আর হচ্ছে এটার কেজি 500 টাকা, আর পিস বিক্রি করে হচ্ছে গিয়ে 50 টাকা পিস। তো আমরা যেহেতু মানুষ 3 জন, তো হচ্ছে আমরা 3টা এনেছি 3 জনে খাওয়ার জন্য। মানে বেশি আনিনি। বেশি এনে মানে 500 টাকা দিয়ে 1 কেজি কিনে আনার তো দরকার নাই। বাচ্চারা খেতে চাইছে, তাদেরকে 1 পিস 1 পিস করে এনে দিয়েছি। আর এরপরে মাঝে মধ্যে এনে দেবো, একসাথে এতগুলা খাওয়ানোর দরকার নাই। তো এজন্য ওই চিন্তা থেকেই আমি 3টা মিষ্টি নিয়ে এসেছি। আমার একটা, আমার ছেলের একটা, আমার মেয়ের একটা। তো ওরা খুব খুশি হয়েছে মিষ্টিগুলা পেয়ে। আর এই মিষ্টিটা একান্তভাবে আমারও অনেক পছন্দ, আমি অনেক পছন্দ করি। আর এই মিষ্টিটা একবার যে খেয়েছে সে এটার ফ্যান হয়ে গেছে।
একদম পাগল হয়ে গেছে মিষ্টিটার জন্য, এত মজা, পুরোটাই সর দিয়ে তৈরি, মানে এই জন্য এটার নাম দিয়েছে সরমালাই। আর আমিও এই মিষ্টিটা খুব পছন্দ করি, তো সেজন্য ছেলে যেহেতু আবদার করছে, আমি এভাবে আমার ছেলে মেয়েকে আবদার পূরণ করি, কিন্তু মানে বাড়তি টাকা খরচ করি না। বাড়তি যে জিনিসটা মানে আমার ছেলে মেয়েকে আমি টিফিনের খরচ একদম হিসাব করে দিই, সব কিছু হিসাব করে। হ্যাঁ, আমি তাদেরকে দুধ খাওয়াই, ডিম খাওয়াই, ফ্রুট খাওয়াই, তারপরে হচ্ছে পড়াশোনার দিকেও সব কিছু একদম হিসাব, পাই টু পাই হিসাব করে সব কিছু করি আমি। আমার কথা হচ্ছে, আমার হাজব্যান্ড প্রবাসে কষ্ট করে টাকা ইনকাম করে, আমি এই টাকা দিয়ে অনেক প্রবাসীর বউরা হচ্ছে মার্কেটে যায়, দামাদামি করে না কোনো জিনিস, বাজারে যায় দামাদামি করে না কোনো জিনিস, যা দাম বলে তাই ফুটানি দেখায় নিয়ে আসে। আমার কথা হচ্ছে, অন্যের সাথে আমি ফুটানি দেখাইলে এখানে কি আমার 10 টাকা লাভ হবে? হবে না তো। কেন হবে না? মানুষ চলে স্বার্থে। বর্তমান যুগে মানুষ, আপনার টাকা আছে আপনাকে মূল্যায়ন করবে, আপনার টাকা নাই, গতকালকে যে আপনার কাছ থেকে পাইছে খাইছে ওইটার কোনো দাম নাম থাকবে না, ভুলে যাইবে। যার কাছে টাকা থাকবে তাকেই মূল্যায়ন করবে। তা আমি মনে করি মানুষের পিছনে টাকা খরচ করা আর হচ্ছে মানে ফুটানি দেখানো, এগুলো হচ্ছে বোকামি, বোকামি ছাড়া কোনো কিছুই না। তো আমি চেষ্টা করি যে আমি আমার মতো থাকতে, আমার মতো বাঁচতে, হিসাব করে চলতে, যেন আমার কারো কাছে হাত পাততে না হয়। আমি যেন সবসময় এক দ্বারা চলার চেষ্টা করি, এক দ্বারা চলে যেতে পারি। আমার সন্তানদেরকেও আমি ওইরকম শিক্ষাই দিচ্ছি, ওরাও যেন বড় হয়ে যতটুকু সামর্থ্য অতটুকু অনুযায়ী যেন চলতে পারে। আর হচ্ছে মিষ্টি খেয়ে তারপরে সন্ধ্যার আগে শুয়ে আছি আর পানি খাচ্ছি এই বোতলটা দিয়ে। আজকে আমার পানি খুব খাওয়া কম হয়েছে, আমি প্রতিদিনই 2 লিটার বোতলটা দিয়ে এক বোতল পানি খাই, তারপরে হচ্ছে গিয়ে আর 2-3 গ্লাস এক্সট্রা খাই আর কি। আর পানি খাওয়ার উপকারিতা তো আপনারা সবাই জানেন যে পানি স্বাস্থ্যের জন্য কতটা উপকারী। আপনার যারা ওজন কমাইতে চান তারা অতিরিক্ত পানি খাবেন। যাদের কিডনির সমস্যা, তারপরে পেটে গ্যাস হয়ে যায়, তারপর যাদের ইনফেকশনের সমস্যা আছে, সবাই প্রচুর পরিমাণে পানি খাবেন। আর হচ্ছে পানি তো প্রত্যেকটা মানুষেরই স্বাস্থ্যের জন্য অনেক প্রয়োজনীয়। আপনার যত বেশি পানি খাবেন অত শরীরের থেকে টক্সিনগুলা বের হয়ে যাবে, মানে শরীরের যেই এই মানে বাড়তি যে ক্যালোরি বা যেই ইয়াগুলো আছে এগুলা বের হয়ে যাবে। ঘামের সাথে একটু এক্সারসাইজ করবেন। তো আমি হচ্ছে গিয়ে বিকেলবেলা একটু এক্সারসাইজ করে তারপরে হচ্ছে গিয়ে পানি খাচ্ছি বসে বসে, আর একটু ভিডিও করে নিলাম। তো যাই হোক, আপনারা ভিডিওর প্রথমে দেখেছিলেন যে আমার একটা পার্সেল এসেছে। আমার হাজব্যান্ড সৌদি আরব থেকে অনলাইনে এই 2টা ড্রেস অর্ডার করেছে আমার জন্য। তো হচ্ছে আমাকে সে বলছে যে তুমি ডেলিভারি টাকাটা দিয়ে রেখে দিও, ও আমাকে বিকাশ করে টাকাটা দিয়ে দিয়েছে। তো হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে সে আমার জন্য কি অর্ডার করেছে। এর আগে অনেক কিছু অর্ডার করে দিয়েছে আমাকে। তো হচ্ছে এই কিস্তে হচ্ছে অর্ডার করছে আমার জন্য 2টা ড্রেস, এগুলো হচ্ছে বাসায় পরার জন্য। তো যেহেতু আমি ফ্ল্যাট বাসাতে থাকি, এখানে তো আর পুরুষ মানুষ নাই বা বাইরের কোনো মানুষ আসা যাওয়ার কোনো ওয়ে নাই, তো এই জন্য সে বলতেছে যে তুমি তো এগুলো পরতেই পারো বাসায়। আর আমার হাজব্যান্ডের কিন্তু সবচেয়ে ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক, তো সে একটা ব্ল্যাক কালার দিছে আর একটা হচ্ছে পিঙ্ক কালারের দিছে। 2টা ড্রেসই খুব সুন্দর ছিল, যেহেতু আমার হাজব্যান্ড পছন্দ করে দিয়েছে। ইনশাল্লাহ পরবো। আর যদি শ্বশুর বাড়িতে থাকতাম তাহলে পরতে পারতাম না, যেহেতু আমার শ্বশুর বাড়ি গ্রামে, খোলামেলা, আর আমার দেবর বাসুরা আছে, ওদের সামনে যেতে হবে, তখন তো কখনোই সম্ভব না এগুলো পরার। তো এখন ফ্ল্যাটে আসি বিদায় পড়তে পারবো। তো হচ্ছে থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার হাজব্যান্ড, যে প্রবাস থেকে এত সুন্দর একটা জিনিস অর্ডার করে দেওয়ার জন্য। তো যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।